ভাই তামিল সিনেমাও হলিউড থেকে কপি করে, এগুলো তো হচ্ছে কি উস্কানোমূলক বিবৃতি এবং কথাবার্তা। সাকিব ভাইয়ের এই লুকই তো দেখি নাই কোনোদিন, সো এটাই সব থেকে বড় ভিন্ন আমার কাছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপাতত আমরা তুফানে থাকি। রাফির এই মুহূর্তে এটার মধ্যে নূরের বিষয়টা, আজকে নূরের টি শার্ট পরেছি, এইটুকুই থাকুক, এর বেশি আর কিছু না বলি। শুধু এটাই যে রাফির এই তুফান যেই ধরনের গল্প, তারপরে নূরে আপনাদের একেবারেই ভিন্ন রকমের এক গল্প আপনারা দেখতে পাবেন রাফির। তুফান, আমি বারবারই বলছি যে সাকিব ভাইকে এভাবে কখনো আমরা দেখি নাই, এবং এটার পুরো কৃতিত্বটা আমি রাফিকে দিতে চাই, যে রাফি তার নিপুণ যেই কৌশল কলা সেটা দিয়ে সাকিব ভাইকে এভাবে নিয়ে আসছে, এবং এতগুলো গুণী শিল্পী এই ছবিতে। আপনাকে বুঝতে হবে, যখন আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা যারা, আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে, এই ধরনের অরাতে দেখতে চাই, নট অ্যাটায়ার, এই অরাতেই দেখতে চাই। এবং এই যে এতগুলো গুণী শিল্পী একসাথে একটা ছবিতে, এটা সত্যি মানে অতুলনীয়, কি বলবো। আমার কাছে তো দুর্দান্ত লাগলো, ব্রিলিয়ান্ট। মানে আমি বলবো যে ঈদের সময় রিলিজের সিনেমা তো এটা একেবারেই ঈদেরই সিনেমা। এটা মানে ফুল অন এন্টারটেইনমেন্ট, মারামারি, গান, ইমোশন, সেন্টিমেন্ট, এবং যেই টুইস্টটা করেছে পরিচালক, সত্যি প্রশংসার দাবিদার, সত্যি। ভাই তামিল সিনেমাও হলিউড থেকে কপি করে, এগুলো তো হচ্ছে কি উস্কানোমূলক বিবৃতি এবং কথাবার্তা। আমি বলবো যে আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে, এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন, রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর, তিনি করেছেন, এবং চঞ্চল ভাই থেকে শুরু করে বাবু ভাই, রাকায়েত ভাই, এতগুলো গুণী শিল্পী কাজ করেছেন। নিশ্চয়ই এটাতে কিছু আছে, না হলে এটা কেন দর্শক দেখছে? এটা আসলে হৃদ্যতাটা বহিঃপ্রকাশের কোনো কিছু নাই, হৃদ্যতা মনের বিষয়। ভাইয়া আমাদের পায়োনিয়ার, ভাইয়া একজন কি বলবো, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যতগুলো উজ্জ্বল নাম আছে তাদের একটা। তো আমরা সেইটাকে সামনে রেখে আমরা যারা এখন কাজ করছি, তারা কাজ করছি। তো ভাইয়ার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ারই একমাত্র আমাদের যারা, তাদের আশা, যেটা তুফান দেখে অনেক অনুপ্রাণিত হলাম, যে সুপার, মানে মন ভরে গেল। আমার মনে হয় না সাকিব ভাইকে এভাবে কেউ পর্দায় এনেছে। এই পুরো কৃতিত্বটা আমি রাফিকে দেব। ওর গল্প বলা নিয়ে আমি ওর সাথে কাজ করেছি অলরেডি নূরে। সো আমি শুধু এটাই বলবো যে এই যে এতগুলো গুণী শিল্পীকে নিয়ে এরকম একটা পিওর কমার্শিয়াল, ফুল অন এন্টারটেইনমেন্টের ছবি হয়েছে, এবং দর্শক এত বেশি আনন্দ পাচ্ছে, এইটাতে আমাদেরই মন ভরে যাচ্ছে। কারণ এই দর্শকগুলোই তো পরবর্তীতে আমার নূর দেখতে আসবে, পরবর্তীতে অন্য কারোর ছবি দেখতে যাবে। সো আই এম সো হ্যাপি, অ্যান্ড আই এম সো হ্যাপি। ভিন্ন ধারার ছবি আমি আসলে বলবো না, কারণ আগেও ভাইয়ার মানে সাকিব ভাইয়ের নবাব বা এই জাতীয় মাসালা ফিল্ম এসছে, কিন্তু এইটাতে যেটা হয়েছে যে অ্যাড অন, আমি বলবো রাফির স্টোরি টেলিং, চিত্রনাট্য, সেটা বাড়তি পাওনা। আসলে কেন হবে না? নবাবে বা আরও এরকম অনেকগুলো ছবি সাকিব ভাই করেছে না, সেগুলোতে তো ফুল অন হিরোইজম ছিল। এটাতে বাড়তি যেটা ছিল রাফির স্টোরি টেলিং, এবং এতগুলো গুণী শিল্পী এক ফিল্মে, এতগুলো, আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ বাকি আছে। মানে রাকায়েত ভাই থেকে শুরু করে, সেলিম ভাই থেকে শুরু করে, বাবু ভাই থেকে শুরু করে, মানে এভরিবাডি। সাকিব ভাইয়ের এই লুকই তো দেখি নাই কোনোদিন, সো এটাই সব থেকে বড় ভিন্ন আমার কাছে। আসবে নূর আসবে সামনে, মানে রাফির তুফানের ঝড়টা শেষ হোক, তারপর ইনশাল্লাহ নূর আসবে।